নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি। তো আজকে আমি ছোটো মাছের চচ্চড়ি বানাবো। এদিকে নিয়ে নিয়েছি ছোটো মাছ, আর এদিকে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। আলু, সিম, বেগুন, ডাঁটা। এই ডাঁটাটা কিন্তু গরমের সময়তেই পাওয়া যায়। আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, জিরা, কালো জিরে, সর্ষের তেল, রসুন, কাঁচা লঙ্কা, মাছ। এই ছোটো মাছটা কিন্তু এমনি লবণ হলুদ দিয়ে ভাজা প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। তো ভালো মতো লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিতে হবে। এই ছোটো মাছটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো সমস্ত ভেজে নেব। এই চচ্চড়ি কিন্তু প্রচণ্ড ভালো লাগে খেতে, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এদিকে মাছগুলো একদিক ভাজা হয়ে গেছিলো, অন্যদিকে উল্টে দিলাম। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো মাছগুলো তুলে নিয়েছি, একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। তো এদিকে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরেটা দেওয়ার পর একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো, যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। আলু, ডাঁটা, শিমগুলোকে কিন্তু আমি দুটো ভাগ করে নিয়েছি, আর হচ্ছে বেগুন। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর ভালো মতো সবজিটাকে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে নিয়ে। এই চচ্চড়িটা কিন্তু রুটির সাথে প্রচণ্ড ভালো লাগে খেতে। তো হচ্ছে দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনাটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো তো হচ্ছে আমার হয়ে গেছে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রাখা। এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এদিকে আমার অনেকটাই কমে গেছে সবজিটা, আর সেদ্ধও হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা একদম যাতে না গলবেও না, আর এদিকে সেদ্ধ হয়ে যাবে, এই অবস্থায় থাকবে, খেতে ভালো লাগে এরকম। তো এদিকে হচ্ছে আমি দিয়ে দেব আবারও ঢাকনা। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো এদিকে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, হয়ে গেছে আমার 2 মিনিট। তো এদিকে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিব ভালো মতো। তো এদিকে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে ঢেকে ঢেকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো জল দিইনি। তো এবার হচ্ছে যে আমি শুকনো লঙ্কা, আদা আর জিরা, গোটা জিরে যেটা রেখেছিলাম ওটা বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে মশলাটার সাথে সবজিগুলো ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। তো এদিকে হচ্ছে ভালো মতো হয়ে গেছে মশলাটা কষানো। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল, খুব সামান্য একদম। জলটা দেওয়ার পর ফুটতে দেব। এদিকে হচ্ছে ভালো মতো ফুটেও গেছে আমার। তো এদিকে আমি দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো, আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই মাছের চচ্চড়িটা গরম গরম ভাত আর রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। তো অবশ্যই বাড়িতে বানাবেন। আমার রান্নার ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল।
তো এদিকে আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিব। পরিবেশন করুন গরম গরম